কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানো যায়। মহান আল্লাহ আমাদেরকে কথার মতো মস্ত বড় একটি নেয়ামত দান করছে। এই কথা দিয়ে আমরা কিন্তু সুখ, দুঃখ, রাগ, মনের সব কথা বলতে পারি। মনকে কিন্তু আমরা দেখতে পাই না, কথার মাধ্যমে কিন্তু আমরা মানুষের মনের পরিচয় পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশের ব্লগার রাখিমণি, নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে এমন সুন্দর একটা পরিবেশ দেখলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। এই তো এখানে আমার হাজব্যান্ড অনেকগুলা বিস্কিট নিয়ে আসছে। এই বিস্কিটটা আমার আর আমার ছেলে কি পরিমাণ যে পছন্দ, আমরা শুধু শুধু এগুলো খেয়ে নেই, চায়ের সাথে হোক আর এমনিতে হোক। এই বিস্কিটটা অনেক কুরকুরে, তাই ওর বাবা সবসময় আমাদের জন্য বিস্কিটগুলো বেশি করে নিয়ে আসে। তো এখানে আমি সকালের জন্য চা তৈরি করে নিচ্ছি। আজকে গরুর দুধ দিয়ে মালাই চা করব। প্রথমে আমি গরুর দুধটাকে জাল করে নিছি, তারপর অন্য একটা চুলায় চা পাতা দিয়ে আমি গাঢ় করে লিগার করে নিছি। এখন চা পাতাটাকে ছেঁকে লিগারটা আলাদা করে নিব। তারপর লিগার আর দুধ একসাথে জাল করে চিনি মিশিয়ে মালাই চা তৈরি করে নিব। এই চায়ে দুধ যত ঘন করে সরটাকে ভারী করা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। সবার জন্য চা কাপে ঢেলে তারপর নিয়ে আসছি। এখানে আমার হাজবেন্ডকেও চা দিয়ে দিচ্ছি। তারপর আমার ছেলে আর আমি বিস্কিট দিয়ে চা খেয়ে নেব। আমার মেয়েকে ফিডারের দুধ দিয়ে দিচ্ছি, ও দুধ খেয়ে নিচ্ছে। সকালের চা খাচ্ছিলাম আর দুজন মিলে গল্প করতেছিলাম। তো ওর বাবা ফেসবুক থেকে একটা পোস্ট এনে আমার কাছে দিল যে বলো তো এটা কি লিখেছে, পড়ো। তো পোস্টার মধ্যে কি লেখা ছিল আপনাদের সাথে একটু বলি। পোস্টার মধ্যে লেখা ছিল, বউ যখন খাবার খেতে ডাকবে প্রথম ডাকে কখনোই যাবেন না। প্রথম ডাকে গেলে হয়তো আপনাকে পানি ভরতে বলবে, নয়তো প্লেট আনতে বলবে। মানে কথাটা কিন্তু একদমই সত্যি। ওর বাবাকে আমি ডাক দিলে দেখা যাচ্ছে আমি খাবার বাড়তে থাকি আর ওকে বলতে থাকি এটা আনো সেটা আনো। তাই ওর বাবা মনে হয় এখন এই পোস্টটা দেখে সতর্ক হয়ে গেছে, তাই এখন খাবার খেতে ডাক দিলে সহজে আসতে চায় না। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে যদি খুনসুটি না থাকে তাহলে কিন্তু ভালোবাসা একঘেয়েমি লাগে। কখনো কখনো ঝগড়া, আবার কখনো ভালোবাসা, আবার কখনো খুনসুটি, এগুলো মিলেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি এই পোস্টের উত্তরটা কি দেব ভেবে পাচ্ছিলাম না, তাই আমি ওকে বললাম, বউ মানে কি জানো? বউ মানে হলো যে তোমাকে সারাদিন যন্ত্রণা দেবে, আবার তোমার জন্য আল্লাহর কাছে মোনাজাতে কান্না করবে। বিয়ের আগে বাবা যেমন মেয়েকে আগলে রাখে, ঠিক তেমনি বিয়ের পর স্বামীও কিন্তু স্ত্রীকে আগলে রাখে। স্বামী হচ্ছে এমন একটা মানুষ যে কাছে থাকলে শরীর জ্বলে আর দূরে গেলে অন্তরটা জ্বলে। যাই হোক, এখানে কিন্তু আমি দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। এখন যে গরম, দুপুরে রান্না বান্না করতে অনেক বেশি কষ্ট হয়, তবুও কি আর করা, রান্না করে তো খেতেই হবে। প্রথমে ভাত রান্না করে নিচ্ছি, তারপর ঢেঁড়স ভাজিও করে নিলাম। এখন তরকারিটা রান্না করতে এত বেশি কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম যে হাতে মেখে তারপর তরকারিটা রান্না করে নেই। হাতে মাখা তরকারি কিন্তু খেতে অনেক মজা, মাখো মাখো করে ঝোল থাকে। তো সব কিছু রেডি করে নিছি। এখন মশলাপাতি সব কিছু একসাথে মেখে তারপর চুলায় বসিয়ে দেবো। এই তরকারিটা যখন রান্না করি সব কিছু মেখে চুলায় বসিয়ে রাখলেই হয়ে যায়। চুলার কাছে থেকে লাড়াচাড়া করা লাগে না। এখন রোদের যে তাপ, তার উপর চুলার তাপ, এই দুই তাপ একসাথে হয়ে তাপের পরিমাণ আরও বেশি বেড়ে যায়। এই তাপের মধ্যেই কিন্তু আমাদের গৃহিণীদের রান্নাবান্না করে খাওয়াতে হয়। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন।
আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। এই তো বিকালবেলা একটু ছাদে উঠলাম গাছগুলোকে পানি দেওয়ার জন্য আর একটু গাছগুলো পরিচর্যা করার জন্য। আমার সাথে সাথে ছেলেমেয়েরাও কিন্তু ছাদে উঠছে, তো উঠে দেখলাম আকাশটা অনেক মেঘলা, মনে হয় বৃষ্টি নামবে, এত বেশি গরম হয়েছে, একটু বৃষ্টি না হলে স্বস্তি পাওয়া যাবে না। তো আমি কিন্তু চা বানিয়ে তারপর ছাদে নিয়ে আসছিলাম। সন্ধ্যার পর কিন্তু আমরা ঘরে চলে আসছি, এসে দেখি ওর বাবা চটপটি আর ফুচকা নিয়ে আসছে। তো আমরা চটপটিগুলো আগে খেয়ে নিচ্ছিলাম, চটপটিগুলো গরম ছিল। এই চটপটিটা বোম্বাই মরিচ দিয়ে বানানো হয়, ওদের বাবার অফিসের সামনে এই চটপটিটা বানায়। চটপটিটা এত মজা, কিন্তু অনেক ঝাল দিয়ে বানায়। আমি আর আমার ছেলে খাচ্ছিলাম আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। এদিকে ওর বাবা ফুচকা বানিয়ে দিচ্ছিল আমাদেরকে। ফুচকা কিংবা চটপটি দুইটাই কিন্তু আমার অনেক বেশি পছন্দের, তো মাঝে মাঝেই কিন্তু এভাবে ফুচকা চটপটি নিয়ে আসে। এই গরমের মধ্যে বাইরে যেয়ে ফুচকা চটপটি খাওয়াচ্ছে, ঘরে এনে ফ্যানের বাতাসে বসে তৃপ্তি করে খাওয়া যায়। এখানে যে টকটা ছিল, টকটা অনেক বেশি মজা, আমি শুধুই খেয়ে নিছি। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।